সকালবেলা উঠে আমি দেখছি যে খুব সুন্দর রোদ পড়েছে, শীত বলছে আসবো আসবো। মনে হচ্ছে কোয়াইট পড়বি। হ্যাঁ, আলহামদুলিল্লাহ বেশ ভালোই। কিন্তু দেখেন স্যান্ডউইচের পোর্শন, আই অ্যাপ্রিশিয়েট দ্য ওয়ে দ্য স্যান্ডউইচ লুক। এখন খাওয়ার পরে দেখবো গুড মর্নিং এভরিওয়ান। খুব সুন্দর একটা সকালে আপনাদের সামনে চলে এলাম। এই কয়দিন কিন্তু কোনো ব্লগ দেওয়া হয়নি। আসলে কক্সবাজার থেকে আসার পর এতটাই বিজি হয়ে গেছিলাম কাজকর্ম শো নিয়ে যে অ্যাকচুয়ালি কিছুই করা হয়নি। তো আজকে ফাইনালি একটু রিল্যাক্সড একটা দিন। আর সকালবেলা উঠে আমি দেখছি খুব সুন্দর রোদ পড়েছে, শীত বলছে আসবো আসবো এরকম একটা ব্যাপার। কিন্তু এটার পেছনে ভয় আছে। ভয় আছে বলার কারণ হচ্ছে এই শীত বলছে আসবারও বলছি, বাট শীত কিন্তু আসছে না। গরম পড়েই যাচ্ছে। সন্ধ্যার সময় যে গরম থাকে মানে বলার মতো না। কাল সন্ধ্যায় আমি আর সিফাত বসছি ছাদে, ঘেমে নিয়ে একেবারে শেষ, ফ্যানের বাতাসেও কোলাচ্ছিল না। এই হচ্ছে একটা অবস্থা। আমি শুনছি একটা নিম্নচাপের আসলে বুঝলাম না, লঘুচাপ নিম্নচাপ আসছে তো আসছেই। শীত আসুক, গ্রীষ্ম থাকুক, বর্ষা থাকুক, এই নিম্নচাপ কিন্তু আমাদেরকে পেয়েই বসছে। যখন কক্সবাজারে ছিলাম তখনও দেখছেন যে সমুদ্রে দেখাচ্ছিল যে লাল ফ্ল্যাগ, তখনও একটা সম্ভাবনা ছিল। আমি বুঝলাম না এটা কি কেমন কথা, সারা বছরই শুধু ওয়ার্নিং থাকবে, এটা কেমন, এটাগুলো হলো, এটার কোনো কথা হলো না। তো যাই হোক, সকালে উঠেছি, এখন ক্ষুধা লাগছে, খুব ইচ্ছা করছিল স্যান্ডউইচ খেতে। তো স্যান্ডউইচ খেতে চাইলেই হবে না, সমস্যা হচ্ছে যে স্যান্ডউইচ আগের মতো তো পাচ্ছি না। ক্লাব স্যান্ডউইচ খেতে ইচ্ছা করে সে আগের দিনের মতো, আগে যেরকম মজা হতো, মানে ক্লাব স্যান্ডউইচের মধ্যে চিকেন থাকবে, কাইন্ড অফ লাইক গ্রিলড কাইন্ড, অর এটা কোনো প্যানে ফ্রাই করা থাকবে বাটার দিয়ে, সাথে সল্ট থাকবে, ব্ল্যাক পেপার থাকবে, কিউকাম্বার সস থাকবে, টমেটো থাকবে, এরকম মানে সেই ক্লাসিক স্যান্ডউইচ। টমেটো অবশ্য থাকতো না তখনও, তারা কিউকাম্বার দিত। তো এখন সেটা পাওয়া যায় না, খুবই একটা কঠিন ব্যাপার। আমি লাস্টে খুঁজতে খুঁজতে সিক্রেট রেসিপিতে দেখলাম, সিক্রেট রেসিপি এরকমই কাছাকাছি একটা স্যান্ডউইচের কথা লিখছে, ক্লাব স্যান্ডউইচ। যদিও এটা বেশ এক্সপেন্সিভ, বাট লোভ সামলাতে পারলাম না। আই মিন এক্সপেন্সিভ বলতে আর কি, একটা ফাস্ট ফুড স্যান্ডউইচ হওয়ার জন্য এত দাম হওয়া উচিত না। সব কিছুই কিন্তু একটু এক্সেসিভ প্রাইস হয়ে যাচ্ছে আমাদের দেশে। তো সিক্রেট রেসিপিতে স্যান্ডউইচ পেলেও যেটা দেখলাম, দে আর কাইন্ড এক্সপেন্সিভ। একটা ফাস্ট ফুড রেস্টুরেন্ট বা একটা বেকারি স্যান্ডউইচের দাম এত বেশি হওয়া উচিত না, বেকারি ক্লাব স্যান্ডউইচ। তো তারপরও এখন দিলাম, যেহেতু অন্যগুলো আমার কাছে মনে হলো রিকোয়ারমেন্ট ফুলফিল করে না, কারণ বাকিগুলা জাস্ট আমি আই নো চিকেন অ্যান্ড মেয়োনিজ সর্বস্ব, মানে স্যান্ডউইচ বা ক্লাব স্যান্ডউইচের যে ফিল সেটা দেয় না। আর যারা ক্লাব স্যান্ডউইচ খান বা যারা পছন্দ করেন, আপনারা বুঝতে পারবেন আমি কি বলতে যাচ্ছি। কক্সবাজার যাওয়ার পথে যেই রেস্টুরেন্টটাতে থেমেছিলাম, ফোর সিজন আই গেস নামটা ছিল, ওদের কাছ থেকে কিন্তু স্যান্ডউইচ কিনছিলাম, অ্যান্ড দ্যাট স্যান্ডউইচ ওয়াজ গুড, অ্যাকচুয়ালি ফ্রেশ। এখন এটা কি খুব সকালের ফার্স্ট ব্যাচ আমি খাইছিলাম কিনা, আই ডোন্ট নো, এই জন্য হতে পারে আমার কাছে হয়তো লাগছে সেরকম, বাট ইট ওয়াজ রিয়েলি গুড। অ্যান্ড নাও আমি ওয়েট করতেছি ওই স্যান্ডউইচটার জন্য, দেখি কেমন লাগে, আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আর ইদানিং তো দেখছেন বাইরের যে অবস্থা, ভাই বাইরে যাওয়া যায় না, বাইরে গেলে আপনার অবস্থা খারাপ হয়ে যাবে, মানে কঠিন। আমাকে প্রায় এসে বলে, সিফাত বলে, অন্য ছোটো ভাইরাও কেউ আসলে, আমার ফ্রেন্ড আসলেও বলে যে বাইরের অবস্থা খুব খারাপ, মানে আসতেই কষ্ট হয়, খুব বেশি ডিস্টেন্স না, এর মাঝেই অটো অ্যান্ড আদার কিছু ট্রান্সপোর্টেশনস এমন প্রবলেম ক্রিয়েট করে, বিশেষ করে অটোর কথাটাই সবার কমপ্লেইন। আর এখন কী বলবো বলেন, এবং এই অটোর জন্য কিন্তু বাইরে যাওয়া হচ্ছে না। আমি যখন ওদের কাছ থেকে শুনি, আমি চেষ্টা করি যে ঘোরাঘুরি করা, ভিডিও করে আনা, এটা একটু হ্যাসেলই মনে হয় আমার কাছে এখন।
কি আর করবো। তো যাক, দেখি স্যান্ডউইচ আসলে আপনাদের সামনে আসতেছে। দেখেন রোদ কি লেভেলে পড়ছে, ও মাই গুডনেস, কঠিন অবস্থা, মানে একেবারে জ্বালায় ফেলতেছে। মানে কঠিন অবস্থা আসলে। এই রোদে যারা বাইরে আছেন তাদের জন্য খারাপ লাগতেছে, বিকজ মানে খুবই কঠিন একটা রোদ, একদম বার্ন করে ফেলবে সব। আচ্ছা, এটা হচ্ছে একদম নগ্ন রোদ, মানে রোদের একেবারে খোলা রূপ। তখন জানালার ওই পাশে ছিলাম, গ্লাস অনেকটা ফিল্টার করে ফেলতেছিল রোদকে, আর এখন একেবারে এই রোদের নিচে দেখতে পাচ্ছেন কি অবস্থা, কঠিন কঠিন, মানে একেবারে বার্ন করে ফেলতেছে। শীতের রোদ সবসময় একটু কড়া হয়, বাট শীতটা এখন আসে নাই, আর একটা গরম ভাব আছে। ওই যে বলেছিলাম শীত বলছে আসি আসি, কিন্তু তা কিন্তু না। আচ্ছা, আমি বলছিলাম শীত বলছে আসবো আসবো, শীত বলছে আসি আসি না। বাট যেটা বলছিলাম ওটা ভুল কথা। মনে হয়েছিল সকালে বারান্দায় গিয়ে, এখন বাইরে গিয়ে যা দেখলাম মনে হলো যে শীত বলছে যে দেখো কি অবস্থা, দিচ্ছি তোমাদেরকে, এরকম একটা অবস্থা। যাই হোক, স্যান্ডউইচ আসো। শীত বলছে আসবো আসবো, যাক, এটা বেশ ভুল ধারণা ছিল আমার, কারণ এত গরম পড়ছে। স্যান্ডউইচের জন্য ওয়েট করতে করতে বুঝলাম মানে আপনি একটু দাঁড়ালেই বাইরে বারান্দায় ঘেমে নিয়ে যাবেন, এইরকম একটা অবস্থা, খুবই বাজে অবস্থা। গরম অনেক বেশি পড়তেছে, আর এর মধ্যে চলে আসছে আমার স্যান্ডউইচ। লেটস সি কি দিল তারা, একটু দেখি কি অবস্থা। ওকে, আমি মনে হয় বলছিলাম এক্সপেন্সিভ, সেটা মনে হয় আমি সম্ভবত ভুল করছি, বলাটা ঠিক হয় নাই। ইটস কোয়াইট ওয়ার্দি। প্যাকেটের যে সাইজ দেখলাম সেটা দেখে মনে হচ্ছে কোয়াইট ওয়ার্দি। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, বেশ ভালোই কিন্তু। দেখেন স্যান্ডউইচের পোর্শন নর্মালি যেটা করে অনেকেই করে, যেটা আমি পাই, সেই কারণে বলছিলাম কোয়াইট এক্সপেন্সিভ, প্লাস তারা পুরা একটা মানে দেয় না, সেই ইটা দেয় না, বডি কল ব্রেডটা দেয় না, জাস্ট লাইক ওয়ান স্লাইসের মধ্যেই ওইটাতে স্যান্ডউইচ বানায় দিয়ে দেয় আপনাদের। হ্যাঁ, আর এই দেখেন এটা কেচাপের প্যাকেট দিছে, অ্যান্ড ফ্রাই দিছে একটা প্যাকেটে। সো দিস ইজ গুড, দিস ইজ গুড। আমি 2 প্যাকেট নিয়েছিলাম, অ্যান্ড আই হোপ আর একটা তো একই জিনিস, তো আমি 2টা স্যান্ডউইচ অ্যাড করছিলাম, তো ইটস গুড, ভালো দিছে। লেটস সি এই স্যান্ডউইচের আমি যে খেলাম সেটার কি অবস্থা। একটা ফ্রাই ট্রাই করতেছি আগে, দেখেন ফ্রাই ওর কাছে আসে না কেন। হ্যাঁ, এই যে ফ্রাইটা একটু সগি সগি লাগতেছে, অনেকক্ষণ বসে আছে। লেটস সি, খাই, বিসমিল্লাহ। গুড, টেস্ট গুড। ওকে, স্যান্ডউইচটা ট্রাই করি। স্যান্ডউইচ একটা, ওকে, স্যান্ডউইচটা উঠাই আগে। দেখেন, মানে দেখতে কিন্তু খুবই ভালো লাগতেছে, মানে আই অ্যাপ্রিশিয়েট দ্য ওয়ে দ্য স্যান্ডউইচ লুক। এখন খাওয়ার পরে দেখবো যে আসলে এটা কি অ্যাপ্রিশিয়েট করার মতো কিনা। ওকে, ফোকাসে কতটুকু আসছে আমি জানি না, এখন দেখি। বিসমিল্লাহ। আলহামদুলিল্লাহ, অসম টেস্ট, রিয়েলি অ্যাপ্রিশিয়েট করার মতো। চিজ বোঝা যাচ্ছে, with the veggies like tomatoes and stuff are really fresh, বেশ ফ্রেশ। যে চিকেন ওটাও ফ্রেশ, ভেরি নাইস। আবার দেখি, একেবারে আইসবার্গ লেটাস, কামড় দিয়ে ফ্রেশনেসটা ফিল করতে পারছি। মানে আই রিয়েলি অ্যাপ্রিশিয়েট সিক্রেট রেসিপি, ভেরি গুড। আপনারা আমাকে এইভাবে হয়তো বলতে শুনেন নাই কোনো ই সম্পর্কে। অ্যাকচুয়ালি স্যান্ডউইচের ব্যাপারে আমি ফ্রাস্ট্রেটেড ছিলাম। যেখান থেকে স্যান্ডউইচ অর্ডার করতেছিলাম খুব পচা স্যান্ডউইচ দিচ্ছিল, মানে আই ডোন্ট নো ওয়াই। ডেলি স্যান্ডউইচ বা ডেলি স্টোরগুলা বা বেকারিতে, এমনকি রেস্টুরেন্টও খুব স্যাটিসফাইং ছিল না। স্যান্ডউইচ বলতে আমি যেটা বুঝতাম, একটু অরেঞ্জ জুস খাই আগে।
স্যান্ডউইচ বলতে আমি সে আগের ক্লাব স্যান্ডউইচ বুঝতাম, বা আমি আগের ক্লাব স্যান্ডউইচকে মিন করতাম। আর এরপরে যেটা ছিল ক্লাব স্যান্ডউইচ, বাইরের যে ট্রেন্ডসটা আছে, বাইরে কিন্তু ওইভাবে বানায় না। ওখানে চিকেন স্যালাড আছে, বা টুনা স্যালাড আছে, বা এগ স্যালাড আছে, পটেটো স্যালাড আছে। আবার অনেকে এই ক্লাব স্যান্ডউইচ বলতে বাইরে এই চিকেন ব্রেস্ট মিট, লিন ব্রেস্ট মিট অ্যান্ড সাথে টমেটোস, কেচাপ, চিজ দিয়ে বানায়। ক্লাব স্যান্ডউইচ বলতে অ্যাকচুয়ালি ওরকমই হয়। আবার ক্লাব স্যান্ডউইচ কিন্তু হ্যাম দিয়েও তৈরি করে। তো আমার কাছে ওই টেস্টটা পেতাম না। এখন ইদানিং রিসেন্টলি খুব বড় কোনো রেস্টুরেন্টে না গেলেও ওই টেস্টটা পাওয়া যেত না, বাট সিক্রেট রেসিপিতে পেলাম, আর ভালো লাগলো, আর রিয়েলি অ্যাপ্রিসিয়েট করার মতো। আর ফ্রাইগুলা কিন্তু দিছে, এই ফ্রাইগুলা কিন্তু আমি একটু সগি হয়ে গেছে, কারণ এই বাক্সে ছিল গরম যে বাইরে, বাট মজা। বিসমিল্লাহ, মানে কোয়ালিটি ফ্রাই, মানে একেবারে বাজে ফ্রাই না, একেবারে বাজে মানে অনেক রেস্টুরেন্টে আজকাল জাস্ট কোনো মতে ওরাই এখন আলু ভেজে দিয়ে অনেক বেশি টাকা নিয়ে নেয়, ওরকম না। যাই হোক, আমি স্যান্ডউইচটা এনজয় করি। আপনার সাথে দেখা হচ্ছে পরে। আল্লাহ হাফেজ। চ্যানেলটা সাবস্ক্রাইব করেন কিন্তু প্লিজ।